মহান রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 15 পারার সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ বললেন, পবিত্র তিনি, পবিত্র কে বলেন? আল্লাহ। পবিত্র তিনি যিনি তার বান্দাকে, তার নবীকে রজনী যোগে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ। আর এর সীমারেখা কি? যার পরিবেশ আমি করেছিলাম বরকতময় পরিবেশ করেছিলাম। আর এই মিরাজ করার কারণ হচ্ছে আমার যত নিদর্শন আছে সব নিদর্শনগুলোকে নিজ চোখে বিশ্ব নবীকে দেখানোর জন্য। আল্লাহু আকবার। তাহলে এই আয়াত থেকে শিক্ষা পেলাম কি? আল্লাহ বললেন, এক রাত্রি রজনী যোগে আল্লাহ তার রাসূলকে দিয়ে মিরাজ করিয়েছেন, মিরাজ করালেন। আল্লাহ রাব্বুল আলামিন সফর সঙ্গী হিসেবে জিবরাইলকে দিলেন, বাহনটা দিলেন বোরাক জান্নাত থেকে। সংক্ষিপ্ত কথা বলেই মূল আলোচনার দিকে চলে যেতে চাই। সফর সঙ্গী হলেন কে বলেন? কে? ঘটনা তো আমরা শুনেছি, কিন্তু মূল শিক্ষাটা এখান থেকে বের করতে হবে। মিরাজের কি শিক্ষা আমাদের জন্য আছে? জিবরাইল আলাইহিস সালাম হলেন সফর সঙ্গী, বাহন হলো বোরাক। বর্ণনার মধ্যে এসেছে বোরাকটি হচ্ছে কালার হচ্ছে সাদা, গাধার চাইতে একটু বড়, ঘোড়ার চাইতে একটু ছোট, কিন্তু এ বোরাককে এত তরতাজা বানিয়েছিলেন আল্লাহ। একজন মানুষের চোখের দৃষ্টি যত দূর যায় তার চাইতে একটি ধাপ ওই বোরাকের তার চাইতে দ্রুত গতিতে বোরাক উঠত। সুবহানাল্লাহ। তাহলে মিরাজে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জাহান্নামের শাস্তি দেখলেন, জান্নাতের নাজ নিয়ামতগুলো বিশ্বনবী দেখলেন, হাউজে কাউসার দেখলেন, ফেরেশতাদেরকে দেখলেন। সংক্ষিপ্ত কথা, যেহেতু আমাদের প্রধান মেহমান চলে এসেছে, যে কথা বলেন, কারেন্ট চলে আসলে হ্যাচাকটা অটোমেটিক বন্ধ হয়ে যায়, ঠিক না? হ্যাঁ, কত বলছে ধ্যান। এখন বিশ্বনবীকে আল্লাহ এই মিরাজে নিয়ে গিয়ে তিনি অনেক কিছু দেখলেন, অনেক কিছু দেখিয়েছেন। যে হাউজে কাউসারের বর্ণনা শুনেছি, যে হাউজ কাউসারের পানি এক ঢোক কেউ যদি গ্রহণ করে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তিকে পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। সুস্বাদু বরকতপূর্ণ হাউজে কাউসার বিশ্বনবী নিজেই দেখলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, অগণিত ফেরেশতা দেখলেন, আজরাইলকে দেখলেন। আজরাইলের নাম শুনলে ভয় আছে না নাই? কিন্তু মুমিনদের ভয় নেই। মুমিনদের ভয় নাই, মুমিনদের ভয় নেই। মুনাফিকদের ভয় আছে না নাই বলেন? ডানপন্থীদের ভয় নেই, বামপন্থীদের ভয় আছে না নাই? কোরআন প্রেমিকদের ভয় নেই, কিন্তু কোরআনের শত্রু যারা বামপন্থী, রামপন্থী, নাস্তিক, মুরতাদ, তাদের ভয় আছে না নাই? আজরাইলের কথা শুনলেই কলিজা শুকিয়ে যায়। কিন্তু ইমানদার মুমিন ব্যক্তিদের জন্য আজরাইল শত্রু নয়, ভয়ঙ্কর নয়, বন্ধুর রূপে জান্নাতের মধ্য থেকে একটি গোলাপ ফুল নিয়ে এসে সুন্দর করে হাতের উপর রাখবেন। ইমানদার মুমিনের রুহুটা সুন্দর করে তার দেহ থেকে বেরিয়ে ওই ফুলের উপরে বসে যাবে। আল্লাহু আকবার। এটা যে মুমিন ইমানদার ব্যক্তিদের জন্য। আর মুনাফিকদের জন্য জীবনে যত অন্যায় করেছে বের হবে তার মৃত্যুর সময়। কথা বলে অনেক বামপন্থী টয়লেটের মধ্যে মারা গেছে, এরকম ইতিহাস আছে না নাই?
আছে। আর মুমিন ইমানদারদের মৃত্যুটা দেখবেন ভালো জায়গায় তো হয় নামাজরত অবস্থা হয়, না হয়তো কোরআন তেলাওয়াতের অবস্থা হয়, না হলে কোরআনের আলোচনার সভাতে হয়, নতবাই কোরআনের মিছিলে হয়। হয় না? হয় না? এজন্য তারা হেরে যায় না। আল্লাহ তাদেরকে সব জায়গাতে সম্মানিত করে রাখেন। যে কথা বলছিলাম, মিরাজে গিয়ে বিশ্বনবী অনেক কিছু দেখলেন। আজরাইলকে দেখে বর্ণনা করলেন। হাদিস বর্ণনা হলো, বিশ্বনবী বললেন, আমি নিজের চোখে আজরাইলকে দেখেছি। এত ভয়ঙ্কর তার দেহটা, এত ভয়ঙ্কর দেহ। তাম পৃথিবীর যত পানি আছে, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, মহানন্দা নদীর পানি আর পদ্মা নদীর পানি, তাম পৃথিবীর পানিগুলো একত্রিত করে আজরাইলের মাথাতে ঢেলে দিলে মাথায় থেকে যাবে, দেহ শরীর ভিজবে না। কি তার দেহ? ওই যে আজরাইল আসবে কারোর জন্য ভয়ঙ্কর হয়ে, আর কারোর জন্য বন্ধু হয়ে। আজরাইল আমাদের বন্ধু হোক, এটা তো আমরা চাই নাকি? এখন বিশ্বনবী মিরাজে গেলেন, সব কিছু দেখলেন। সিদরাতুল মুনতাহা দেখলেন। সিদরাতুল মুনতাহা একটি বিশাল গাছ, যে গাছের পাতাগুলো হচ্ছে হাতির কানের সমান। সুবহানাল্লাহ। সেই সিদরাতুল মুনতাহা দেখলেন। জাহান্নাম দেখে বিশ্বনবী ভয়ে কম্পিত হয়ে গেলেন, কলিজাটা শুকিয়ে গেল। হায়রে আমার উম্মতদের করুণ অবস্থা হবে। বিশ্বনবী নিজের চোখে জেনাকারীর বিচার দেখেছেন, শাস্তি দেখেছেন। বিশ্বনবী নিজের চোখে গীবতকারীর আযাব আর গজব নিজের চোখে দেখেছেন। বিশ্বনবী বামপন্থী কিছু আলেমদের নিজের চোখে গজব আযাব দেখেছেন। কোন আলেম? যারা লেবাসদারি আলেম ছিল, হক পথে থাকেনি, আল্লাহর পথে থাকেনি, সরকারি দলের আলেম হয়ে থেকেছে, জুব্বা টুপি, মুখ ভরা দাড়ি, সব ঠিক ছিল, কিন্তু ইমানটা তাদের ছিল না। ঠিক কিনা? আল্লাহর ভয় ছিল না। বিশ্বনবী নিজের চোখে দেখলেন একদল আলেমকে দেখলেন, মাথায় লম্বা টুপি, গায়ে জুব্বা, মুখ ভরা দাড়ি, চেহারাটা খুব সুন্দর, কিন্তু তাদের জিহ্বাটাকে জাহান্নামের আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে। আবার জিহ্বাটা তার জোড়া লেগে যাচ্ছে, পুনরায় গঠিত হয়ে যাচ্ছে, আবার কাটা হচ্ছে, আবার গঠিত হয়ে যাচ্ছে। বিশ্ব নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, দেখে তো মনে হচ্ছে আলেম, বক্তা, মুফাসসির, ইমাম, কিন্তু এদের অবস্থা কেন? কি কারণে এদের অবস্থা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো রাসূল, তারা কোরআন শিক্ষা করেছিল, কিন্তু এই কোরআনটা সঠিক জায়গাতে কাজে লাগায়নি। জাতির সামনে বক্তব্য দিয়েছে, কিন্তু হক কথাটা জাতির সামনে তুলে ধরেনি। আছে না? নাই আলেম? বামপন্থী আলেম আছে না? হক কথা বলে নাই। রিজিকের ভয়ে, প্রশাসনের ভয়ে, পুলিশের ভয়ে, সরকারের ভয়ে, জনগণের ভয়ে, মুসল্লির ভয়ে মেহরাবে দাঁড়িয়ে হক কথা বলে নাই। হক কথাটাকে গোপন রেখেছিল, আর নিজে যা বলেছিল তা নিজে আমল করে নাই। এই আলেমদের এই অবস্থা, তাদের এই কেচি দিয়ে তাদের জিহ্বা কাটা হচ্ছে। বিশ্বনবী একটু আফসোস করলে, হায় রে আলেম একটু আফসোস হবে না? হবে না? আলেমের যদি এই অবস্থা হয়, এটা শুনে এখন কাল সকাল থেকে আলেমেরা তো এরকম, সালামও দিব না, কথাও শুনবো না, এটা মনে করলে হবে কি? কি কথা বলে? কোন আলেম আছে তো এরকম, থাকতে পারে। বিশ্বনবী বললেন, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল, এদের বিচারে শাস্তি আযাব কতদিন চলবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত যে শাস্তি চলছে এভাবে চলতে থাকবে। আল্লাহ আমাদেরকে ওই আলেমদের পথ থেকে বাঁচিয়ে রাখুক। ঠিক কিনা? সকলে বলে আল্লাহুম্মা। এভাবে মেরাজে অনেক কিছু দেখলেন। দেখার পর বিশ্বনবী জাহান্নামের দৃশ্যগুলো দেখে কম্পিত হয়ে গেলেন, কলিজা শুকিয়ে গেল, একটু ক্লান্ত হয়ে পড়েছেন। সংক্ষিপ্ত কথা, ক্লান্ত হয়ে যাওয়ার পর এখন জিবরাইল আলাইহিস সালাম চিন্তা ভাবনা করলেন, জাহান্নামের এত দৃশ্য দেখলেন, আযাব দেখলেন, বিশ্বনবী তো এমনি ক্ষুধার্ত হয়ে পড়েছেন,
আল্লাহর হুকুমে জান্নাত থেকে বিশ্ব নবীর কাছে 3টি গ্লাসের মধ্যে 3টি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে চলে আসলো। সুবহানাল্লাহ। কারণ মেহমান আসলে মেহমানকে আপ্যায়ন করা দরকার আছে না নাই? খালি কথা বললেন, মিষ্টি মিষ্টি কথা বললেন, খেতে দিলেন না, মুখ দিয়ে বলবে না, মনে মনে বলবে শালা যত কথা শুধু বলছে, বিরক্ত হয়ে বলবে যে খাবারের কোনো কথা নাই, গল্প শেষ নাই, কথা বলে। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে 3টি গ্লাসের মধ্যে 3টি নিয়ামত, একটি ছিল সুস্বাদু পানি, আলহামদুলিল্লাহ বলে। কোনটা? দুনিয়ার পানি? আর্সেনিক যুক্ত পানি নাকি? জি না, সুস্বাদু জান্নাতের পানি একটি কাচের গ্লাসের মধ্যে, আরেকটি হচ্ছে শরাব, আরেকটি হচ্ছে দুধ, আলহামদুলিল্লাহ বলে। বিশ্ব নবীর সামনে আপ্যায়ন হিসাবে 3টি নিয়ামত পরিবেশন করা হলো। বিশ্ব নবী পানি বাদ দিলেন, শরাব বাদ দিলেন, সুন্দর করে দুধটাকে বিশ্ব নবী হাতে নিয়ে দোয়া পড়ে দুধটা খাওয়া আরম্ভ করলেন। দুধ খাওয়ার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবী, আপনি বিজয় হয়েছেন, আপনি ধন্য হয়েছেন। যদি আপনি দুধ বাদ দিয়ে পানি খেয়ে নিতেন তাহলে আপনার উম্মতেরা বিপদে পড়ে যেত। বিশ্বনবী কিন্তু দুধটা গ্রহণ করলেন। এই জন্য দুধটা হচ্ছে একটি জান্নাতি খাবার, মধু হচ্ছে একটি জান্নাতি খাবার, কথা বলেন। এগুলো আমাদের পছন্দ নয়, খালি বিড়ি টানে, এরকম আছে না? দুধ বেচে বিড়ি কিনে, এরকম সমাজের মধ্যে লোক আছে না নাই? উল্টা এদেরকে কে বুঝাবে, বলতে গেলে আবার মন খারাপ করে, আছেন এরকম? যে নিয়ম জান্নাতি নিয়ামতটা বিক্রি করে জাহান্নামের গন্ধযুক্ত খাবারটাকে, বিড়িটাকে টানে। শীতের সময় সকালে তেমন শরীরে কোনো পোশাক নেই, বিড়ি টানে। তাকে জিজ্ঞাসা যদি করা হয় যে আপনাকে ঠান্ডা লাগে না, ওই যে ঠান্ডা লাগবে কেন, ওই যে বিড়ি টানছি, নওয়াজুবিল্লাহ বলে। বিড়ি টানলে ঠান্ডা দূর হয়, শরীরটা গরম হয়ে যায় নাকি? বিশ্ব নবীর সামনে আপ্যায়ন দেওয়া হলো, দুধটা গ্রহণ করলেন। বিশ্ব নবী মেহমান হিসেবে আল্লাহর কাছে গিয়েছেন। এখন আল্লাহ তো উপহার স্বরূপ কিছু দেওয়ার দরকার, এদিকে একটু খেয়াল করেন। উপহার স্বরূপ কিছু দিবেন না? মেহমান 10 বছর বিদেশে থাকার পর যদি এক বন্ধুর বাড়ি বেড়াতে যায়, কিছু একটা তাকে উপহার স্বরূপ দেয় না? দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে বিশ্ব নবীকে 3টি উপহার দিলেন। কয়টি? 3টি উপহার দিলেন। এই উপহার শুধু বিশ্ব নবীর জন্য নয়, আপনার আমার জন্য, বিশ্ব মানবতার জন্য, ঠিক কিনা? 1 নম্বর হচ্ছে 50 ওয়াক্ত নামাজ, 2 নম্বর হচ্ছে পবিত্র মাহে রমজান মাসের 30টি রোজা, আর 3 নম্বর হচ্ছে ওই বৈঠকে বসে নামাজের মধ্যে আত্মাহিয়াত পড়ি। আত্মাহিয়াত আল্লাহ দিয়েছেন, তাসাহুদ আল্লাহ দিয়েছেন। 50 ওয়াক্ত নামাজ ঘটনা জানেন, ঘটনা বলার জন্য নয়। মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলেন 6ষ্ঠ আসমানে, ঠিক না? তারপর গেলেন, কি উপহার দিলেন? নামাজ। কত? 50 ওয়াক্ত। আপনি ফিরিয়ে নিয়ে যান। আপনার উম্মতেরা 50 ওয়াক্ত কেন, 10 ওয়াক্ত, 5 ওয়াক্ত পড়া খুব কঠিন হয়ে যাবে, আপনি ফিরে যান। এভাবে করতে করতে ফিরে গেলেন। নামাজটাকে কমাতে কমাতে কত আনা হয়েছে? আল্লাহ দয়া করে খাস করে আপনার আমার জন্য এটাকে হালকা করে দিয়ে 5 ওয়াক্ত করেছেন। বিশ্বনবী বলেন 5 ওয়াক্ত নামাজ করা হয়েছে। মুসা আলাইহিস সালাম তা বলছে, তাও দেখেন আপনার উম্মতেরা কেউ পড়বে কেউ পড়বে না। কথা মিল আছে না নাই? আছে না নাই? ওয়াজ শুনবে সারা রাত্রি, ফজরের সময় যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মসজিদের দিকে আসো, আসলে কল্যাণ হবে বলে যখন ডাকা হয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম বলে যখন ডাকা হয়, ঘুমের চাইতে নামাজ উত্তম, তখন আরো কম্বল জড়িয়ে ঘুম যায় আরো বেশি করে। এরকম লোক আছে না? লোক আছে না? তাহলে মুসা আলাইহিস সালামের কথা ঠিক আছে যে 5 ওয়াক্ত কিছু আপনার উম্মত পড়বে আর কিছু পড়বে না, 50 ওয়াক্ত তো দূরের কথা। এই 3টি উপহার দিলেন। আর আপনার আমার জন্য, জীবন গড়ার জন্যে, পথ চলার জন্যে, জান্নাত যাওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে বিশ্ব নবীর ওপরে আপনার আমার জন্যে, বিশ্ব মানবতার জন্যে, তাম পৃথিবীর মানুষের জন্যে 1 নয় 2 নয় 14টি কর্মসূচি, 14টি দফা আল্লাহ দয়া করে বিশ্ব নবীকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। 14টি কর্মসূচি গতকালকে বলতে গিয়ে রেখে দিয়েছিলাম। কয়টি কর্মসূচি?
14টি। কোথায় পাবেন এটা? সূরা বনী ইসরাঈলের 22, 23, 24, 25, 26 এই আয়াতগুলো খুলে যেয়ে দেখবেন বাড়িতে ইনশাআল্লাহ। এই কর্মসূচিগুলো দফাগুলো কি? দফা বাংলাদেশের রাজনীতি দলের আছে না? আছে না নাই? 14 দল 14 দফা আছে, এরকম বাংলা জমিনে আছে না নাই? মুমিনদের হচ্ছে একটাই, আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর সমাজ আর দেশ পরিচালনা হবে, অত দফার দরকার নেই, ঠিক কিনা? আর কোরআন সংসদে চলে গেলে চোরের চুরি বন্ধ হবে, জেনাখোরের জেনা বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, নাস্তিক গুলো শটাং হয়ে যাবে। হয় কোরআনের কথা আসবে, নাহলে বাংলাদেশ ছাড়বে, কথা ঠিক কিনা বলুন? কিন্তু কোরআনটা আসা চাই সংসদে, পার্লামেন্টে কোরআন আসলে ওখান থেকে এক এক করে বিল পাস হবে, পদ্মার বিল পাস হবে, মা বোনেরা বোরখা ছাড়া পদ্মা ছাড়া বাইরে বের হতে পারবে না, ভয়ের ঠেলাতে দেখবেন হিন্দুও বোরখা গায়ে দিবে, কথা বলেন? এই জন্য আগে কোরআনটাকে সংসদে পাঠার দরকার। 1 নম্বর কাজ, জিকির করে বিশ্বনবী সমাজ সংস্কার করতে পারেনি, দাওয়াত দিয়ে, শুধুমাত্র দাওয়াত দিয়ে হেদে হেদে কথা বলে সমাজকে শিরিক মুক্ত করতে পারেননি। যতদিন কোরআন দিয়ে সমাজ আর দেশ পরিচালনা না হয়েছে ততদিন সমাজ সোনালী সমাজ হয়নি, কথা বলেন? এটা কিন্তু জাতি বুঝতে চাই না। কিছু বামপন্থী লোক আছে, তারা এমনি মুসলমান দাবি করে, কিছু কিছু জায়গাতে মসজিদ মাদ্রাসার গোরস্থানে 3 জায়গাতে আল্লাহকে মানে, 3 জায়গাতে আল্লাহকে মানে, ইসলাম মানে, আর অন্য জায়গাতে যা ইচ্ছে তাই করে, এরকম লোক আছে না নাই? ওদের কথা যে কোরআন মসজিদের কোরআন মসজিদে থাক, এটা সংসদে চলে আসলে আমাদের খবর খারাপ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আপনার আমার জন্য, শুধুমাত্র বিশ্বনবীর জন্য নয়, 14টি কর্মসূচির দফা দিলেন। 1 নম্বর যেটা দিলেন, হৃদয়ের কান দিয়ে শুনেন। 1 নম্বর যেটা দিয়েছেন, আল্লাহ বললেন ওগো রাসূল, 1 নম্বর যেটা, সেটা হচ্ছে আল্লাহর বান্দারা কখনো কোনো সময় আল্লাহর সাথে শরীক করতে পারবে না। পারবে নাকি? 1 নম্বর কেন দিলেন? 1 নম্বরটা এই কারণে দিলেন, সব আমল ইবাদত করলেন, কিন্তু আমলের সাথে শিরিক যুক্ত আছে, ওই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। একজন ব্যক্তি মারা গেল, তার আমল নামার মধ্যে পাহাড় সহ পরিমাণ নেকি রয়েছে, কিন্তু শিরিকও আছে। শিরিকি একটা শিরিক থাকার কারণে পাহাড় সহ পরিমাণ আমলগুলো ধ্বংস হয়ে যাবে। আরেকজন মারা গিয়েছে, তার আমলের মধ্যে তেমন বড় বড় আমল নেই, কিন্তু জীবনে কখনো শিরিক করে নাই। শিরিক না করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার আমল কম হতে পারে, কিন্তু শিরিক না করার কারণে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবে। শিরিকটা কিন্তু মারাত্মক। শিরিক সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরিক হচ্ছে মহা জুলুম, এটাকে জুলুমের কথা বলা হয়েছে, এটা সরাসরি কার সাথে জুলুম করা হয়? তাহলে 1 নম্বর দফা কর্মসূচি হচ্ছে শিরিক। এটা ব্রেনের মধ্যে সেভ করে রাখেন। মেরাজের আলোচনা থেকে 14টি দফা আপনাকে আমাকে জানতে হবে। কত বছর জানতে হবে? 1 নম্বর শিরিক। জীবন চলে গেল, শিরিক করা যাবে না। বিশ্বনবী একদিন মুয়াজকে উপদেশ দিচ্ছেন, 10টি উপদেশ দিয়েছেন। 10টি উপদেশের মধ্যে 1 নম্বর হচ্ছে, মুয়াজ আমি একদিন থাকবো না, তোমাকে 10টি উপদেশ দিয়ে যাচ্ছি, নসিহত করে যাচ্ছি, জীবন চলে গেল 10টির বিপক্ষে যাবে না। মুয়াজ ইবনে জাবালকে যে 1 নম্বর যে নসিহতটা করেছিল, সেটাই হচ্ছে শিরিক। আলহামদুলিল্লাহ বলেন, সেটা হচ্ছে শিরিক। শুধু তাই নয়, বিশ্বনবী মুয়াজকে বললেন, মুয়াজ তোমার জীবন যদি চলে যায়, বাতিলেরা তোমাকে যদি পুড়িয়ে ছাইও করে দেয়, তারপরও বেঁচে থাকা পর্যন্ত শিরিক করা যাবে না। পুড়িয়ে ছাই করে দিল, জীবন চলে যাক, কিন্তু শিরিক করা যাবে না। তাহলে 1 নম্বর শিরিক। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ 3টি কথা কেন বলেছেন? 1 নম্বর আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো। আর 2 নম্বর হচ্ছে ওয়ালা তুশরিকু, শিরিক করো না। 3 নম্বর হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, আর পিতামাতার প্রতি সদ আচরণ করো।
কয়টি এখানে শিক্ষা? 3টি। কয়টি? আর 2 নম্বর কর্মসূচি হচ্ছে দেখে না, তারপর উল্টা দোয়া করে না, বলে যে আল্লাহ আমার সন্তানটাকে ভালো রাখো। সুবহানাল্লাহ। খোঁজ খবর নেক আর না নেক, খাতে দেখ আর না নেক, কিন্তু আমার সন্তানটা ভালো থাক, সুখে থাক। এটা হচ্ছে পিতামাতা। স্বার্থ ছাড়াই যিনি ভালোবাসেন সেটা হচ্ছে পিতামাতা। কথা বলেন? তাহলে 2 নম্বর কর্মসূচি হচ্ছে পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। 3 নম্বর হচ্ছে গুনাহ করার পর তওবা করতে হবে। আল্লাহ তার রাসূলকে শিখাচ্ছেন তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। নিরাশ হয়ে গেলে চলবে না, হতাশার হলে চলবে না। আল্লাহ তো বলছেন বান্দারে কত গুনাহ করেছো, তার পরিমাণ যদি পাহাড় সম পরিমাণ হয়ে যায়, আমি আল্লাহর দয়া হচ্ছে আকাশ সম পরিমাণ। সুবহানাল্লাহ। তুমি গুনাহ করার পর আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ ওই বান্দাগুলোকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। তওবা করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজে বিশ্বনবী একটি দোয়া পড়তেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দোয়াটি পড়বেন। এটা হচ্ছে 3 নম্বর কর্মসূচি। এগুলো প্রত্যেকটা পয়েন্টের সাথে লম্বা কথা আছে, কিন্তু মেহমান যেহেতু চলে এসেছে সংক্ষেপে বলছি। প্রতিটা পয়েন্টে লম্বা লম্বা কথা আছে। তবে একটি কথা না বললে নয়, আমি কয়েকটি বলে শেষ করে দেবো। আমার বড় ভাই শ্রদ্ধ আজকের প্রধান মেহমান, তারপর থেকে হয়তো বলতে পারেন ইনশাআল্লাহ, কিন্তু 14টা বলে শেষ করা যাবে না। তওবা সম্পর্কে ছোট্ট একটি ঘটনা মনে পড়ে যায়। মুসা, আল্লাহর নবী মুসা, আমি বড় পাপ করে ফেলেছি, আমি বড় জুলুম করে ফেলেছি, আমার বড় অন্যায় হয়েছে, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? মুসা আলাইহিস সালাম তিনি বললেন, ও বোন, কি অন্যায় করেছো, কি পাপ করেছো? ওই মহিলা বলল, আমি ভুলের কারণে যৌবনের তাড়নায় আমি জেনা করে ফেলেছি। জেনা করার পর ওই জেনার দ্বারাতে আমার গর্ভে একটি অবৈধ সন্তান হয়েছে। আবার এই অবৈধ সন্তানটা পৃথিবীতে আসার পর আমি ভেবে দেখলাম এই সন্তানটা তার বাবার কি পরিচয় দিবে, এজন্য তাকে আছাড় দিয়ে মেরে ফেলে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। ও মুসা, বলো আল্লাহ কি আমাকে ক্ষমা করবে নাকি? মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? মটকা গরম হয়ে গেল, চোখ দুটি লাল হয়ে গেল। বর্ণনার মধ্যে এসেছে মুসা আলাইহিস সালাম রেগে গেলে চোখ লাল হয়ে যেত, চুলগুলো খাড়ো হয়ে পাগড়ি ভেদ করে দাঁড়িয়ে যেত। আল্লাহু আকবার। আর মুসা আলাইহিস সালামের মতো রাগী না হলে ফেরাউন মতন এ চামচাকে বদমেশকে ঠান্ডা করে যেত না। কথা বলেন? এই জন্য মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন। তুমি জেনা করেছো, 1 নম্বর অপরাধ। 2 নম্বর, জেনা করার পর বাচ্চাও হয়েছে। বেটা, কত বড় তোমার সাহস! আবার ফের বাচ্চাটাকে নিজে হাতে মেরে ফেলেছো। এটা আল্লাহর সৃষ্টি। 3টা অপরাধ। কয়টা? দূর হয়ে যাও এখান থেকে, কোনো ক্ষমা নেই, ক্ষমার দরজা তোমার জন্য বন্ধ। এই কথা শুনে মহিলা হতাশা হয়ে গেল, নিরাশা হয়ে গেল। একদিকে পাপ করেছি, একদিকে অন্যায় করেছি। আবার মুসা আলাইহিস সালাম তার দরবার থেকে ফিরিয়ে দিল, আমার ক্ষমার দরজা বন্ধ, এই জীবন থুব না, রাখবো না। ওই মহিলা দৌড় দিয়ে চলে গেল, জীবন রাখবো না। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে মুসাকে জানিয়ে দিল, মুসা যে সিদ্ধান্ত দিয়েছে, যে ফতোয়া দিয়েছে, এটা ভুল। কারণ ক্ষমা, তওবা, গুনাহ যদি করে, অন্যায় করে, ক্ষমা করার মালিক হচ্ছে কে? আল্লাহ, মুসা নয়। যাও মুসাকে জানিয়ে দাও এটা ভুল। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ওগো পয়গম্বর, আপনি যেটা বলেছেন আল্লাহ তো এটা গ্রহণ করেননি। আল্লাহ বলছেন, যতই গুনাহ অন্যায় করুক না কেন, সব সময়ের জন্যে বান্দার জন্যে আল্লাহর তওবার দরজাটা খোলা রয়েছে।